দিনটি ছিল ২৩শে ফেব্রুয়ারি সোমবার। আগের ভিডিওটিতে তো জানিয়েছিলাম যে আমার ভাইয়ের বিয়ে সামনে, তো পরশু ওর বিয়ে। নিয়ম মতো মা বিয়ের আগের দিনই আইবুড়ো ভাত খাওয়ায়, কিন্তু মা আজ ওকে আইবুড়ো ভাত খাওয়াবে, কারণ আগামীকাল মঙ্গলবার, আর মঙ্গলবার নাকি আইবুড়ো ভাত দেয়া যায় না, এমনটাই জানিয়েছে আমার মেজো ঠাম্মা। তো আমরা সবাই সেই আয়োজনই করছিলাম। আমি সব খাবারগুলো সুন্দর করে সাজিয়ে পাশে ফুল সাজিয়ে দিলাম। তারপর ভাইও পাঞ্জাবি পরে রেডি হলো এবং বসে পড়লো আসনে। তারপর শুরু হলো আশীর্বাদ পর্ব। প্রথমে মেজো কাকিমাকে দিয়েই শুরু করা হলো। তারপর এখানে উপস্থিত সব বড়রা একে একে ওকে আশীর্বাদ করতে লাগলাম আমরা। তবে আজ শুধু মা নয়, আমাদের বাড়ির সব কাকিমারা ও পম্পাদি ভাইয়ের জন্য একটা বা দুটো করে পদ রান্না করেছে, কারণ সবার ঘরে এক একদিন করে খাওয়ার সময় ভাইয়ের ছিল না, তাই ও সবাইকে এভাবেই রান্না করতে বলেছিল আজকের দিনে। আমার বেলাতেও এই একইভাবে আয়োজন করেছিল মা কাকিমা মিলে। তো যাই হোক, সবার আশীর্বাদ শেষে আমার সোনা পাপাও মামাকে আশীর্বাদ করে দিল জবা ফুলের কুড়ি দিয়ে। তারপর আমরা সবাই একসাথে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিলাম। মেনুতে ছিল ভাত, ফ্রাইড রাইস, 5 রকম ভাজা, কচু বাটা, ডাল, মাছ ভাজা, পাবদা মাছের ঝাল, স্যালাড, চিকেন, মটন, চাটনি, পাঁপড়, পায়েস আর 5 রকম মিষ্টি। এরপর সন্ধ্যাবেলা চলে এলাম ডালা সাজানোর ঘরে। ফল, সবজি আর হলুদের ডালা বাদে মোটামুটি সব সাজানো হয়ে গেছে, যদিও ওগুলো আগামীকাল রেডি করা হবে। তো আমি আর দিশা এখন কনে বাড়ির নিমন্ত্রণ পত্রের ডালাটি রেডি করলাম বিয়ের কার্ড, পানপাতা, সুপারি আর চকলেট দিয়ে। এরপর অন্তরা আসলে তত্ত্বসূচির লেখাগুলো লিখতে বসলো ও। যেহেতু ওর হাতের লেখাটা সুন্দর, তাই এই দায়িত্বটা ওরই ছিল।